ঐতিহাসিক মে দিবস পৃথিবীর সর্বত্র শ্রমজীবী মানুষ তার অধিকার অর্জনের জন্য লড়াইয়ের এই স্মরণীয় দিনটিকে নানাভাবে উদযাপন করে। মে দিবসের পতাকা, রক্ত পতাকা উত্তোলন, মে দিবসের ঐতিহাসিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পৃথিবীর নানান দেশে প্রতিটি সময়ের প্রেক্ষিতে শ্রমজীবী মানুষ যে নিজের অধিকারগুলো নিয়ে লড়াই করে চলে, সেই সব দেশে সেই সময়ে শ্রমিকদের আশু লড়াইয়ের যে কাজ, তাতে আরও মানুষকে জড়ো করবার নিরন্তর প্রচেষ্টা এই দিনটাকে ঘিরে আরেকটু একত্রিত করা সম্ভব হয়। এবারে আমাদের দেশে যখন মে ডে হচ্ছে, তখন অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে গেছে। আমাদের দেশে বর্তমান যে সরকার, সেই সরকার শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে তারা যে অধিকারটুকু অর্জন করেছে এবং আমাদের আইনের মধ্যে তার যা স্বীকৃতি ছিল, বর্তমান মোদী সরকার শ্রমিকদের সেই আইনগুলো তুলে দেয়। এই 4টি শ্রম আইন তুলে দিয়ে তারা শ্রম কোড, যার মধ্যে দিয়ে কর্পোরেট নির্মমভাবে শ্রমিকদের ওপর শোষণ চালাতে পারে, তা বলবৎ করে। 8 ঘন্টার কাজের দাবি, এটা প্রতিষ্ঠিত করাই ছিল মে দিবসের ঐতিহাসিক লড়াই। এখন সরকার, মোদী সরকার, তারা 10 ঘন্টা কাজকে আইনি স্বীকৃতি দিয়েছে। সমকাজে সমমজুরি এবং স্থায়ী ধরনের কাজ, তাতে স্থায়ী লোক নিয়োগ, কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরগুলোতে লোক নিয়োগ, পিএসইউ যেগুলো সরকার পরিচালনা করত, সেগুলো সরকারের হাত থেকে ক্রমাগত কর্পোরেটের হাতে তুলে দেওয়া। এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রটা কর্পোরেটের লুটের ক্ষেত্র হলো না। এর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াই এই সময়ে, সেটাও চোখে পড়বার মতো উল্লেখযোগ্য। কৃষকরা ঐতিহাসিক লড়াই করেছে, শ্রমিকেরা লড়াই করেছে মোদী সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনকে থামাতে, সংগ্রামকে থামাতে প্রায় বিশ্বযুদ্ধের মতো প্রস্তুতি গ্রহণ করেছে মোদী সরকার। রাস্তায় গজাল পুঁতেছে, ড্রোন হামলা ঘটিয়েছে এবং তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়েছে, মিথ্যা মামলা করেছে। কিন্তু দেশে অনেকগুলো স্ট্রাইক হয়েছে, শ্রমিক, কৃষক তারা করেছে। এবারের এই নির্বাচন শ্রমজীবী মানুষের কাছেও গুরুত্বপূর্ণ। একদিকে দেশের অস্তিত্ব রক্ষা করা, কর্পোরেটের নির্মম লুট থেকে দেশকে রক্ষা করা, শ্রমজীবী মানুষের ঐক্যে ফাটল ধরানোর সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে দাঁড়ানো, সম্প্রীতি, ঐক্য, সংহতি প্রতিষ্ঠা। এই কারণে এবারের মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের প্রেক্ষিতে। আপনার নাম আর ডেজিগনেশন? পলাশ দাস, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহোদয়।